গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মনিকাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা। আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে রবিবারের সকাল। এখন বাজে ঠিক ঘড়িতে 10টা 5 মিনিট বাকি, 10টা বাজতে 5 মিনিট বাকি। আমি কি করছি না করছি, সকাল থেকে কোনো কিছুই করিনি, টিফিনও করিনি। উঠেছি 7:30টায়, উঠে অল্প কটা কাপড় জামা ছিল কেচেছি। আর কালকে তো বেডশিট তোমরা দেখলে চেঞ্জ করেছি, সেই বেডশিটটা কালকেই কেচে নিয়েছিলাম বিকালে। তো সেই জন্য আর সেরকম কিছু ছিল না, অল্প কটা জামা কাপড় ছিল, কাচাকুচি করে স্নান করে পুজো টুজো করি, কিন্তু টিফিন বানাইনি আজকে। তো টিফিন কী খায়, বড়ো ছেলে সুইমিং গেছিলো, ওইখান থেকে শিহরির কচুরি দিয়েছিল, তো দুই ভাই মিলে খেয়ে নিল। আমার কিছু খাওয়া হয়নি, তোমার দাদাভাই গেছে একটু হয়তো কচুরি আনতে, তো আনলে খাবো। আর আমি কিছুটা রান্নার জোগাড় করেছি, আর তোমার দাদাভাই বাজার এনেছে। চলো দেখো দেখো, প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছি। বাজার কি এনেছে এটা দেখি, কি আছে। ও আচ্ছা, এটা চিকেন রয়েছে, এই একটা কালো প্যাকেট। এখানে কি আছে মা, খুলবো কি করে? ও, এটা মাছের ডিম। এই দেখো, এখানে এনেছে করলা, চাল কুমড়ো আর কুমড়ো, তার সাথে এখানে রয়েছে পটল, ক্যাপসিকাম আর হচ্ছে বাঁধাকপি। মাছের ডিম কেন এনেছে আর মাংস কেন এনেছে? মাছের ডিমটা এনেছে অ্যাকচুয়ালি আমি টক খাবো বলেছি। তো টকটা আমি কি দিয়ে খাবো বলো তো? সেই যে দেশে এনেছিলাম ননদের কাছ থেকে, রঞ্জিতের মা দিয়েছিল কাঁচা টমেটো। কী আছে বাবু? আচ্ছা, টমেটো, তার সাথে তেঁতুলও দেবো। যাও দেখো, এখানে আমি ঢ্যাঁড়স কেটেছি টক করবো, ঢ্যাঁড়স, কুমড়ো, আর এই যে এখানে আলুটাও কেটে রেখেছি। আলুটা আর একবার ধোবো, আলুটা যেহেতু খোসা সমেত দেবো, টকে খোসা সমেত আলুটাই বেশি ভালো লাগে। আর এখানে দেখো 3টে টমেটো রেখেছিলাম, এটা ভেবেছিলাম পোড়াবো, কিন্তু ভাবলাম যে যখন টক করছি আবার পোড়াবো, দুটো একসঙ্গে না খাওয়াই ভালো, বরং পোড়াটা নয় অন্য একদিন করব। আর এখানে চিকেনের জন্য দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে তোমার দাদাভাই আসার আগে আমি এখানে, বাবা রেখে খুলছেও না, এই যে মশলাটাও চিকেনের জন্য করে রেখে দিয়েছি। তা আমি তাহলে ঝপঝপ করে আমার রান্নাটা সারতে পারবো। আজকে সেরকম কিছু করবো না, চিকেনটা এনেছি যখন চিকেনটা করে নেব, আর তার সাথে করব ওই মাছের টক, ডিমের টকটা করব। আর কি করব জানি না, আর যেটা বলবে দাদাভাই সেটাই হবে। যদি চাল কুমড়ো খেতে চায় তাহলে অল্প করে চাল কুমড়ো করব। তো এই তো চলো, সারাদিন তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি করি না করি। টক করবো বলে কড়াই তেল দিয়েছি, কিন্তু তেলটা আমি আগে মাছের ডিমটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে ফোড়নে কী দেবো টকে, দেখো তো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দেখো টকের জন্য কত সবজি কেটেছি, এখানে ঢ্যাঁড়স দেবো, টমেটো দেবো, তার সাথে এই যে কুমড়ো দেবো, আলু দেবো, আর এই যে কিছুটা বেগুনও দেবো, দিয়ে টক করবো। আজ টকটা মনে হচ্ছে দারুণ হবে। দেখো ওগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি গ্রামে কিন্তু আরেকটু অন্যরকমভাবে করে, কি বলো তো, ওরা তেলের মধ্যেই তেঁতুলটা দিয়ে দেয়, কিন্তু আমি তেলে তেঁতুল দিই না। আমি সবজিটা অর্ধেক শেষ হলে, মানে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি তেঁতুলটা দিই। এটা এখন ভাজবে, এর সাথে আমি ঢ্যাঁড়সটাও দেবো। কী ভাবি এসব কালীঘাটে গেছিলো? হ্যাঁ, তো এই যে সবজিটা আগে ভেজে নিই, একটু হালকা হালকা ভাজা করলে তাহলে কী হবে, একটু কাঁচা ভাবটা চলে যাবে। দেখো কতটা করেছি। চলো আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিই, নাড়াচাড়া করে দিই। দেখো সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এটা অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। চলো অল্প জল দিয়ে দিই। খুব বেশি জল দিলাম না, এই জল থাক। একটু পরিমাণে গরম পড়ছে, দেখো ঘাম আমার নামছে, দেখো না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার গরমে সত্যি প্রচুর কষ্ট হয়, কারণ এত ঘাম হয়। এই জন্যেই আমি, তোমরা দেখো আমি সকাল সকাল রান্না করে ফেলি, আমার এই গরমে প্রচণ্ড কষ্ট হয়। আর একটা ঘর দুয়ার তো পুরো ঝাঁঝ। দেখো এখন কেউ বাচ্চারা কিন্তু ঘরে নেই, আমি ফ্যান বন্ধ করে রান্না করছি, নাহলে বাচ্চারা ঘরে বসতেও পায় না ঝাঁঝে, মানে এমনই অবস্থা হয়ে যায়। তো সেই জন্য তোমার দাদাভাই একটু মাঠে নিয়ে গেল, আর আমি আজকে জোগাড় ও সেরকম কিছু করে দেয়নি, কারণ ও বাজার টাজার গেছিলো, আমি বসেছিলাম তখন আমি সব জোগাড় করে নিয়েছিলাম, ও কাজে কিছু করতে দিইনি। ওরও তো কষ্ট হয়ে গেলো, গরমে বাজার দোকান করে রাস্তায়, আমি নয় ঘরে, ও তো বাইরে, ওরও কষ্ট হয়। তো যাই হোক, ও বাজার এনে দিল, টিফিন নিয়ে এলো, তো খাওয়া দাওয়া করে আমি বললাম আমি রান্নাটা করছি, তুমি ওদেরকে একটু নিয়ে যাও 1 ঘন্টা।
তো ওইদিকে উচ্ছে ভাজাটা হলে ওইদিকে মাংস মানে টকটা ওই পাশে সরিয়ে দিয়ে এইদিকে মাংসটা করে বসিয়ে দেবো আর টক, এটা হলে হয়ে যাবে। আর ভাতটা তো হয়েই গেছে। চলো রান্নাটা করি, প্রচুর গরম লাগছে। যাই হোক চলো চলে এলাম একদম চিকেনটা বসাতে। চিকেনটা একেবারে না আমি ম্যারিনেট করে আজকে বসিয়ে দিলাম, কারণ এতটা পরিমাণে গরম তোমাদেরকে বললামই, একদম ভালো লাগছে না। শুধু আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি, তুলে রেখে দেওয়ার পরে একেবারে চিকেনে যেহেতু মশলা মাখিয়ে রেখেছিলাম তাই আর কি একসাথে বসিয়ে দিলাম। আর এই যে এখানে টকটাতে এই পাশে করে দিয়েছিলাম, টকের মধ্যে তেঁতুল দেবো, তো তেঁতুলটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ দেশের পুরনো তেঁতুল তো একটু ভিজিয়ে না রাখলে শক্ত তরম দেওয়া যায় না, তাই আর কি এই তেঁতুলটা একটু আমি চিপে দিয়ে দেবো। আর এখানে আমি না কথাই বলেছিলাম ভিডিওতে, জানো তো, এখানে আমি ভয়েস দিতাম না, কিন্তু বাইরে দেখলাম কাকিমাদের কাজ হচ্ছিল, আজকে অবশ্য কাজ হয়নি, কিন্তু বাইরে কি একটা মানে শব্দ পেলাম আমি, মানে ভীষণ ঘ্যার 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 করছে। আর এদিকে কাকিমার সাথেও কথা বলছি, মানে হয়তো আমার ঘরে ফ্যান চলছিল বা কিছু একটা ব্যাপার হবে, সেই জন্য আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে পিছন আওয়াজ আসছে, সেই জন্য এখানে আমি ভয়েসটা দিয়ে নিলাম। আর টকটা বিশ্বাস করো দারুণ খেতে হয়েছে। এই লাস্টে সামান্য একটু চিনি দেবো, দিলেই আমার টকটা পুরো কমপ্লিট। আর তোমরা তো দেখলেই টকটা আমি কিভাবে বানাই না বানাই, আমি আমার মতো করে বানাই। হ্যাঁ, এটা অবশ্য আমার দেশ থেকেই শেখা। দেশে আমি তো টক আগে কোনো দিন খাইনি, খেয়েছি বিয়ের পরেই। তো দেশে কি করে তোমাদেরকে তো বললাম, তেলের মধ্যেই ওরা সেটা দিয়ে দেয়, তেঁতুলটা দিয়ে দেয়, 5 ফোড়ন শুকনো লঙ্কা দেয় যখন, তখনই দিয়ে দেয়। কিন্তু আমি আর দিলাম না, আর আমি দিইও না। আমি একটু সবজিটা ভেজে সেদ্ধ হয়ে গেলে তারপরেই টকটা দিই। দেখো টকটা কমপ্লিট হয়ে গেছে, কেমন হলো দেখতে বলো। হ্যাঁ, চিকেনটা প্রায় হয়ে এসছে, দেখি আলুটা সেদ্ধ। চিকেনটা আজ একটু ঝোলই করবো, কারণ ডাল ফাল তো কিছু করিনি, টকটা রয়েছে, একটু ঝোলে যে ঝোলটা আছে এটাই থাকবে, আর এটা আরেকটু তো টেনেই যাবে, এত তো ঝোল থাকবে না। হ্যাঁ, আলু সেদ্ধই হয়ে গেছে, হয়েই গেছে প্রায়। চিকেনটা গরম মশলা দিয়ে নিয়েছি, আগেই দিয়েছি, একটু ধনে পাতা দেবো নামানোর সময়। এই যে দেখো ধনে পাতা দিয়ে নিয়েছি, এই হলো আমার চিকেনের ফাইনাল লুক। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। যে কটা বাসন ছিল ধুয়ে নিয়েছি, একটা কড়া বেরিয়েছিল আগে, আর গ্যাসটা মোছা বাকি। আর এই কড়াটা ভাবছি এখন আর মাজবো না, এবার পুরো বিকালবেলা যা খাওয়া দাওয়া করে সব বাসন রেখে দেবো, সবটা বিকালে মাজবো। আর পাচ্ছি না, প্রচণ্ড গরম। দেখো এখানটা রোদ দেখো কত, আমার বাসন মাজার জায়গাটা ছাওয়া বলে তাই আর কি অসুবিধা হলো না, কাজটা করে নিতে পারলাম। দেখি তোমার দাদাভাইকে ফোন করি, বলি রিবুকে নিয়ে এবার বাড়ি আসতে, অনেকক্ষণ হয়ে গেছে, 12:30 বাজে। তো 2 ছেলে চলে এসে মাঠ থেকে, ওদেরকে খেতে দেবো। আর এই দেখো এটা আমি শর্ট ভিডিও করছিলাম, দেখো বাবাই একবার, এই দেখো এটা আমি শর্ট ভিডিওর জন্য সাজিয়েছিলাম থালাটা। আর রান্নাটা দেখো বাবু, ওকে দেখিয়ে দে পুরোটা। এই দেখো এখানে চিকেন রয়েছে, এই যে এখানে টক রয়েছে, এই যে হাঁড়িতে ভাত, যে তোদের ভাত বেড়েছি তো তাই আর কি হাঁড়িটা ওরকম হয়ে রয়েছে। আর এই যে উচ্ছে ভাজা, উচ্ছে বেগুন ভাজা, আর এই যে একটু গন্ধরাজ লেবু কেটেছি, টমেটো কেটেছিলাম শর্ট ভিডিওর জন্যই, আর এই যে পেঁয়াজও কাটা রয়েছে। এই খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই বললো তুমি তাহলে ভিডিওটা করো, আমি 5 মিনিট বাইরে দিয়ে ঘুরে আসছি। তাই ওরা ঘরে চলে এলাম, ওদের খিদে পেয়ে গেছে বুঝলে, ওই জন্য বললাম তাহলে তোদেরকে আগে দিয়ে নিই, তারপরে তোমার দাদাভাই এলো, আমিও খাবো। আর কি গরম না লাগছে, প্রচণ্ড ঠান্ডা জল। চলো তাহলে ওদেরকে খেতে দিইনি, আমরা নিজেরাও খাওয়া দাওয়া করিনি। গরমে আমার অবস্থা দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে তখন বললাম গ্যাস টাস মুছিনি, তাই গ্যাস মুছে নিয়েছি। আর আজকে আমি ভিডিওটা খাওয়ার পরে কেন অন করলাম জানো, একটা জিনিস দেখাবো বলে। দেখো দেখো এটা কি টক, মাছের ডিমের যে টক করেছি, এইটা কি মাংস, আর এইটা কি ফাঁকা। এমন রান্না করলাম যে আজকে ভাত একটুও বাঁচিনি, পুরো হাঁড়ি খালি। এই যে মেজে নিয়ে চলে এসেছি, নালে একটু হলেও জানো আমি সবসময় ভাত বেশি করি যাতে রিবু রাত্রিরে খেয়ে নেয়। আজকে এক ছিটটাও ভাত বাঁচিনি, এক ছিটটাও না, সব ভাত উঠে গেছে এই তরকারি দিয়ে। তো হয়তো ভালো লেগেছে, আর একটু ভালো লাগলে জানো একটু কম বেশি খাওয়া হয়ে যায় মানুষের, সবাই তো আর সমান নয়। তো যাই হোক সবাই খেতে খেতে লাস্টে দেখলাম ঠিক হাঁড়িতে, মানে হাঁড়ির গায়ে যেটা লেগে থাকে সেইটুকু ছিল, তাহলে সেইটুকু লাগিয়ে রেখে আর কী করতে হয়, ওই জন্য আমি নিয়ে নিলাম, নিয়ে হাঁড়িটা একেবারে মেজে ফেললাম। ভেবেছিলাম বাসন মাজবো না, তখন না বাসনটা মেজেই ফেলি। মেজে এই যে জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে আমি ঘরে ঢুকে পড়েছি। আর এখানে বিছনা করা রয়েছে নিচে, এই যে রিবু শুয়ে আছে নিচে, শুয়ে আছে, ওকে দেখাচ্ছি না, আর বড় ছেলে ওপরে শুয়ে রয়েছে। তা আমি এবার একটু রেস্ট নেব, সকাল দিয়ে তো হলো, গরমে শুই আর না শুই একটু গড়িয়ে থাকবো, ফোন টোন দেখবো। চলো আবার আসবো সেই সন্ধ্যাবেলায়। এই যে
কাপড় জামার পাহাড় হয়ে রয়েছে, কালকের কাপড় আজকের কাপড়, এগুলো সব পরে আর কি গোছাবো ঘুম দিয়ে উঠে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঠিক ঘড়িতে 6:30। তো আমি এখন কি করছি, দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম, নেওয়ার পরে এখন কি করছি সেটা তোমরা দেখো। এই দেখো সন্ধ্যের টিফিনের জোগাড় হচ্ছে না, কি হলো এই দেখো দুটো হয়েছে, এই যে এই আর একটা হচ্ছে, লাস্টটা এখনও বাকি রয়েছে। তো কী বানাবো বলো তো? এই দেখো এখানেও বাকি সব কাটা রয়েছে, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, লেবু। এই দেখো এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে আমি চিকেনটা ফ্রাই করে রেখে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো কি বানাবো। ওদের আবদার একটুখানি আজকে চিকেন রোল, চিকেন রোল খাবে। তো সেই জন্য আর কি রিবু একটু মাঠে গেছে, তা আমি তোমার দাদাভাই আমাকে যেতে বলছিল, আমি গেলে আমার এইদিকে জোগাড় করা হতো না, এগুলো করতেও তো সময় লাগে, তাই আর কি বললাম তুমি নিয়ে যাও, আমি বরং আমার কাজগুলো সারি। আর প্রচণ্ড পরিমাণে গরম গো, সন্ধে টন্ধে দিয়ে এইগুলো টিফিনের ব্যবস্থা করছি, কারণ এসে তো সব খাবে, সন্ধেও হয়ে গেছে 6:30 বাজে, আর সন্ধ্যের টিফিন আর কখন খাবে, সেই জন্যে আমি এইগুলো করছি। আর ও নিয়ে গেছে মাঠে। তো আজকে এটা বানিয়ে সবাইকে দেবো, দেখবো কেমন ওরা খায় বা কেমন লাগছে ওদের, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি কোনোদিন এগ চিকেন রোল বানাইনি, এগ রোল বানিয়েছি, এগ চিকেন রোলটা কোনোদিন বানাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। চলো, সন্ধ্যে থেকে তো অনেকটাই কষ্ট করলাম, করে রোলটাও বানালাম, এবার এটাতে রিভিউ দেওয়ার পালা যে রোলটা কেমন হয়েছে। কিন্তু তার আগেই বলি, এই রোলটা না আমি লাস্টে নিচের দিকটা, এই লাস্টের রোলটা আমি মুড়তে পারলাম না, কোনো কারণে বেঁকা হয়ে গেছে। তো কাকে দেখাবো? তো বড় ছেলে বলছে মা আমার দিকে দেখো, আমি বলছি রোলটা খেয়ে কেমন হয়েছে, তাই বলছে মা রোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, দোকানে যে রোল আনি তার থেকে মা না যথেষ্ট ভালো হয়েছে, ঘরের খাবার, হেলদি খাবার। এবার লাস্ট এই আইসক্রিমটা 2-4 দিন হয়ে গেল এনে রাখা ছিল, তো আর কেউ ছাড়ে, আর যেহেতু সানডে সব টুকটুক করে খাওয়া হলো, এবার এইটা আর কে ফেলে রাখে? তোমার দাদাভাই হুজুগটা তুললো, বলছে মনি আইসক্রিম নেই? আমি বললাম হ্যাঁ আছে। বললো তাহলে একটু দাও, আইসক্রিমটাও খেয়ে ফেলি। তো তাই আর কি সবার জন্য দিলাম। আর এখানে রিবু এসে বলছে মা আমাকে না একটু বেশি দিও। এবার আমি আমার দুটো ছেলে, আমি রিবুকে কী করে বেশি দিই? আমি সমান ভাগে ভাগ করেছি, যার যেটা বাটি মনে ইচ্ছা হবে নেওয়া সে সেটা নেবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর রাতে আজকে আর সেরকম কিছু বানানোর নেই, সেই জন্য আর ভিডিওটা বড়ও করছি না, রাতে অল্প একটু ভাত করলেই হয়ে যাবে। তার আগে চলো জমিয়ে গরমের মধ্যে আইসক্রিমটা সবাই মিলে খেয়ে ফেলি। আর রিবু এখানে বাটি বাচ্ছে, যে কোন বাটি, ওই দেখো আবার এই বাটি থেকে ওই বাটি তুলেও নিচ্ছে। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো।